আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপনার ছেলের নাম জানি কি? ও রায়হান। রায়হানকে কি সৌদি আরবে পাঠাইবেন? আপনি এত কষ্ট করেন। আমার কাছে ভালো কপিল আছে, আশা পাঠাইবেন? ভাই আমি তো আসলে নিলে তো ভালো হইতো, ভালো হতো। তো কি কাজ? আরে ভাই কাজ ভালো। উম, তাকে যে কপিলের বিষয়টা আনতে বলছি, ওটা হচ্ছে কপিলের, ওই কপিলের সাপ্লাই কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো কোম্পানিতে কাজ করায়। তারপর ওনার চকলেট ফ্যাক্টরি আছে, তারপর ওনার বিভিন্ন আবিজাবি নাম আপনাদেরকে বলবে, এইভাবে বলে। তাকে আগে, যে ছেলেটা আসবে তার বাবার সাথে, তার গার্জিয়ানের সাথে কথা বলবে, গার্ডিয়ানের সাথে বলে রাজি করাবে, লোভ লালসা দেখাবে। আর আমি এলাম আপনার খালতো ভাই বা মামতো ভাই, ভাতিজা বা ভাইয়ে কষ্ট করবো আমরা থাকতে, এটা কি হয়? আসলে আপনি, তার পাসপোর্ট আছে নি? তখন ওই যে আসবে তার বাবাই বলবো বা ভাইয়ে বলবো, না আমাদের তার তো পাসপোর্ট নাই, ভাই পাসপোর্টটা জরুরি করে বানান। 15 দিনের মেয়াদ দিয়ে পাসপোর্টটা বানান ভিতরে। কারণ এখানে ওই বিষয় আছে, তো 4টা বিষয় আছে, 3জন রেডি হয়ে গেছে, আর একটা বেশি লেট হলে কিন্তু মানতন আরবি বিষয় বেচ চালাইব। ওনাদের লোকের দরকার। এইরকম তারা হুরা দিয়ে আপনাকে পাসপোর্ট করাইবে, সব কিছুই করিবে, করিয়ে আপনাদের টাকা নেবে। প্রথম অবস্থায় বলবে 2 লাখ টাকা ভাড়াই দেন, 2 লক্ষ টাকা 10 তারিখে যেভাবে হোক মিল করেন, কারণ আমি কোম্পানি কবিলে দিতে হইব তো, বোঝেন নাই? আর আপনি তখন কি করেন, ও আমার খালতো ভাই বলছে আমার ছেলেকে নিয়ে যাইব, ওকে আমার সাথে সিটারি করবো নাকি উনি? আমি এখনই টাকা ভাড়াই দিতেছি, আচ্ছা আমি মিল করতেছি, তুমি কাজ চালাও। এই আপনি থেকে 2 লক্ষ টাকা আনার পরে, যে 15 দিনের ভিতরে পাসপোর্টও করালে জরুরি, আপনি তার কাছে 6 মাসও আসতে পারবেন না। আর যেই কথাগুলো আপনাকে আশ্বাস দিয়েছে, এগুলো ধারে কাছে আপনি, আপনি কি জানি কয়, মিলবে না। কথা কাছে কোনো কিছুই মিলবে না। মূলত তার হচ্ছে এটা বিজনেস, মিষ্টি কথার বিজনেস। আর এই আপন লোকের ভিতরে যারা দালালি করে, তারা সবচেয়ে খোঁজে দুর্বল দুর্বল লোক, কারণ ভালো লোকের কাছে তো তাদের স্থান নাই। যারা সফল লোক তারা সিটার বাটপার, 700 সিটারকে লারি সারি তখন ভাই বাটপার হয়ে বসে। আর সিটার কখনো বাটপারের কাছে স্থান পায় না। আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন? তো আপনারা যারাই আসবেন, এই মিষ্টি কথা থেকে বিরত থাকবেন। এক কথায়, যদি আপনি আপনার ছেলে এবং কি ভাই যাকে বা আপনি নিজে আসতেছেন, যেই জায়গাতে যাবেন না কেন প্রবাসে, প্রথমত জিজ্ঞেস করবেন, প্রয়োজন আমি তোমাকে 2 মাস টাইম দিলাম, আমার কাজ হবে কি, কি বিষয় দিবা? আপনার যদি ফ্রি ভিসা না আসাটাই ভালো। যদি কাজ জানা থাকে ফ্রি ভিসা আসেন, বা আপনার এরকম কোনো লোক থাকে, রিলেটিভ ভাই বা বন্ধু থাকে যে আসলে আপনাকে কাজ দিতে পারবো, একটা না 10টা কাজ আপনার লাগা রেডি আছে, এরকম আত্মবিশ্বাস থাকে, ফ্রি ভিসা আসলেও কাজ জানা থাকলে, বাসা জানা থাকলে আপনার জন্য ভালো। আর যদি আপনি কোনো কিছুই নাই, এডুকেশন যোগ্যতা, শিক্ষার যোগ্যতা, কোনো কাজের যোগ্যতা, স্কিল কোনো কিছুই নাই, আর ওনার মিষ্টি কথা আপনি আসবেন, তখন বলবো কি জানা, আসার পরেও জানেন, আরে তোমাদের কোম্পানি তো ভালোই ছিল, তোমার কফিলও ভালো ছিল, আর তোমার এটা তো সাপ্লাই, বুঝো নাই? উনি তো বিভিন্ন এসব 10 বছর ধরে তো এইভাবে এই কোম্পানি চলতেছে। এখন এই ইদারিং আবার একটু ব্যবসা মন্দ হয়ে গেছে, কাজ কম, একটু সৌদি আরবে কমে গেছে, বা দুবাই যান, যেখানে যান, এই বয়ানটা আপনার সাথে দিব, কাজ কাম কমে গেছে, এখন কি করবি, এটা বিদেশ হলে ভাগ্য, আর তাছাড়া এরকম জানে কে? আর একটা দোয়াই দিবে, বলবে দেখ, হুকুমতের কোম্পানি, আল ফাহাদ কোম্পানি, আল ফাহাদ কোম্পানি তো বেড়ে এত বড় নাম করা কোম্পানি, ওনারা তো 210,000 লোক দেশে বাড়াই দেয় একবারে, কাজ কাম নাই দেখে, দিতে পারে না দেখা, হ্যাঁ তো বয়ে বেতন দেয় না। তুই তো তারপরে থাকতে পারতে আসস, আজ না হোক কাল একটা কিছু হইব, এইরকম বয়ানটি আনার পরে দিব। কিন্তু ওনার এই বয়ান উনি দিয়ে যাবে, কিন্তু আপনি কত বছর টাকা উঠাইবেন এটা দ্বারা ওনার চিন্তা না। আপনি যে জমি বন্ধক দিয়েছেন, কিস্তির রূপে টাকা নিয়েছেন, ওনারা এইগুলো চিন্তা করে না। তো যাই হোক, আমি আর বেশি কিছু আপনাদেরকে বলবো না, বুঝে শুনে বিদেশে আসবেন। যদি কোনো কোম্পানির বিষয়ে কথা বলে, কোনো কিছু বলে, আর উনি কোন জায়গায় থাকে